अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मालिक, তুই জানিস না এটা কেউ বাড়ি থেকে বেরোনোর সময় তাকে পেছন দিক থেকে ডাকতে নেই? ক্ষমা করবেন মালিক। যা, ক্ষমা করে দিয়েছি। বল এবার কেন ডাকলি আমাকে? আমি কোরিয়াল মায়ের কুয়োতে যেতে চাই। কেন? হিতেন দাদার সাথে খেমি দিদির আশীর্বাদ হবে তো, তাই আমি মানসিক করতে যাব। আমি পথেই নেমে যাব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ যেতে হলে এবার তাড়াতাড়ি চল আমার সঙ্গে। চল চল। তুই আজকাল টিপটা সোজা করে পড়তে শিখে গিয়েছিস, তাই তো? হ্যাঁ মালিক, শিখতে হয়েছে। বারবার আপনাকে ঠিক করতে হতো, কিন্তু আশীর্বাদের পর তো। বিয়ের দিন তুই ভালো দেখে একটা শাড়ি পরিস, আর ওই যিনি শাড়ি বিক্রি করতে আসেন না, দিদিভাইকে বলিস ওখান থেকে ভালো শাড়ি কিনে দিতে। কিছু জিজ্ঞেস করলে বলবি আমি বলেছি, ঠিক আছে? হ্যাঁ, পিসি আজকে দোকানদারকে শাড়ি নিয়ে আসতে বলেছেন, কদ্দুও আসছে। আমি লাল রঙের শাড়ি নিয়ে নেব। আজ পর্যন্ত প্রত্যেকটা অনুষ্ঠানে আমি তোকে লাল রঙের শাড়ি পরতে দেখি। নতুন একটা কিছু ভাবে এবার, মানে নতুন রং কোনো। তাহলে ধূসর রঙের নেব না হয়? আচ্ছা ঠিক আছে, রংটা খারাপ লাগলে তোকেও কিন্তু দেখতে খারাপ লাগবে, মনে রাখিস। তাহলে আপনি বলুন মালিক। সবুজ রঙের শাড়ি পরতে পারিস, সবুজ রঙের শাড়ি পরলে তোকে ভালো লাগবে, ঠিক আছে? कभी दुख की कभी सुख की संगिनी। মালিক, একটা পয়সা দিন না। অদ্ভুত মানুষ তুই একটা। মন্দিরে পুজো দিতে এসেছিস কিন্তু প্রণামী নিয়ে আসিস। কত লাগবে? 1 টাকা। এই কয়েন আছে তোর কাছে? কোরিয়াল মা, আমি নিজের জন্য কিচ্ছু চাই না। আমি শুধু চাই যে আমার পরিবারের জন্য, মাহিয়া বংশী পরিবারের জন্য আমার দিদির বিয়েটা যেন শুভ প্রমাণিত হয়। আমার দিদিকে এত শক্তি দাও, শ্বশুরবাড়ির সবাইকে ও যেন ভালো রাখে, বিভা আর সূর্যকে যেন ভালোবাসতে পারে, হিতেন দাদাকে সারা জীবন সুখে রাখুক, মালিক আর পিসিমাকে যেন সম্মান করে, মা আর বাবার সেবা সারা জীবন যেন করতে পারে। মালিক, আপনি এখনো যাননি? হ্যাঁ গিয়েছিলাম আমি, আবারও ফিরে এসেছি। সর এবার, সর এখান থেকে।
মালিক, আপনি কি চাইলেন কোরিয়ার মায়ের কাছে? আসলে এসেছিলাম অন্য কিছু চাইতে। এসে দেখলাম তুই যখন আমার পরিবারের জন্য এত কিছু চাইছিস, তাই আমি তোর জন্য সুখ, খুশি আর চাইলাম তোর জন্য সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়, আর কিছু না। চল বাড়ি চল এবার। তোমাকে সত্যি মানতে হবে তোরাল, তুমি যা বলেছিলে সেটাই করেছো। কিন্তু একটা কথা বলো, তোমার বাবাকে তুমি কি করে রাজি করালে? আরে রাজি কি করিয়েছি, প্রাণ বেরিয়ে গেছে আমার। একবার তো মনে হলো বাদ দিয়ে দিয়ে সব, কোনো তর্কের দরকার নেই বাবার সাথে। দেখো এমনিতে তো তুমি খুব ভালো ছেলে, ভাবলাম চুপচাপ তোমার সঙ্গে বিয়ে করে নি। আরে বাবা মজা করছি, একটু তো বোঝো। জানো তুমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তারপরে আমি ভাবলাম যে তোরাল ভালোবেসেছিস, তুই কোনো চুরি তো করিসনি, তাহলে ভালোবাসলে আবার ভয় কিসে? যেরকম তুমি বলেছিলে, ব্যাস তারপর তোমার নাম নিলাম, ভগবানের নাম নিলাম, আর বাবাকে এই ব্যাপারে সবকিছু বলে দিলাম। তারপর কি হলো? তারপরে আবার কি, রাগ করলেন উনি, তারপরে সব ঠিক হয়ে গেছে। আসলে কি জানো তো, বাবা খুব ভালোবাসে আমায়, আমার খুশিতেই বাবা নিজে খুশি হয়। তবে একটা কথা বলতে পারি আমি, যে আমি খুব লাকি, কারণ তোমার মতো বন্ধু পেয়েছি আমি। এই দিস ইজ চিটিং। হ্যাঁ, এটা আমি বলবো ভেবেছিলাম, সব সময় আমার লাইনটা তুমি বলে দাও, কিন্তু খেমি আসার পরে আমাকে ভুলে যাবে না তো? আমি কি পাগল নাকি? দেখো আমার আর খেমির বিয়ে হতে যাচ্ছে, সেটা কার জন্য? তোমার জন্য। আর আমি তো তোমায় কথা দিয়েছি যে তোমার আর পেসির বিয়ে আমি আর খেমি মিলে দেব, তাহলে কি করে ভুলে যাব? সেটাও তো ঠিক, কিন্তু কি তোরাল? আমি ভাবছিলাম তুমি মনে করো পেসি বলে কেউ নেই, তাহলে বেচারি খেমির কি অবস্থা হতো ভাবো তো। কারণ দেখো আমি তো তোমাকে হাসতে হাসতে বিয়ে করে নিতাম, খুব ভালো ছেলে তুমি। সত্যি বলবো ভালোবেসে ফেলেছি আমি তোমাকে। দেখো আবার সিরিয়াস হয়ে গেলে। বলেছি না তোমায়, একটু আমাকে বোঝার চেষ্টা করো। আরে বাবা বন্ধুত্বের ভালোবাসা বলছি। তোমায় মাঝে মধ্যে না আমার খুব ভয় হয় তোরাল। ইউ আর ভেরি আনপ্রেডিক্টেবল। কেউ বলতে পারবে না তুমি কখন কি করতে পারো। সেটা তো ঠিক। চলো চলো চলো, ওঠো ওঠো। আরে তোরাল কোথায়? শপিং। শপিং? হ্যাঁ। আরে শপিং তো বাড়ি থেকেই হচ্ছে, পিসি তো করছে। আরে বোকা, তোমার না আমার শপিং। এবার তুমি বিয়ে করবে, তাহলে আমাকেও তো ভালো ভালো ড্রেস পরতে হবে, তোমার পছন্দের, তোমার ওই পিসির পছন্দের নয়। চলো 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 চলো।